আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকার যতই স্বাভাবিক করার চেষ্টা করছে, ততই যেন দিন, দিন বিভিন্ন ক্ষেত্র থেকে অস্থির থেকে অস্থিরতা বিরাজমান হচ্ছে। এবং আমি যদি আলোচনা করি তাহলে অর্থনৈতিক খাত থেকে শুরু করে সামাজিক, সামাজিক খাত থেকে শুরু করে সেবা খাত, প্রত্যেকটি পর্যায়ে কিন্তু নিত্য নতুন অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ যারা অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন বাংলাদেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার জন্য, তারা কিন্তু অনেকটাই হিমশিম খাচ্ছেন। এবং হ্যাঁ, কিছু, কিছু ক্ষেত্রে তাদের যে ব্যর্থতা রয়েছে, সেই ব্যর্থতা কিন্তু তারা অনায়াসে স্বীকারও করছেন। এবং তাদের দ্বারা বর্তমানে বাংলাদেশের যে অস্থিতিশীল পরিবেশ রয়েছে, সেই অস্থিতিশীল পরিবেশকে কিন্তু স্থিতিশীল করা সম্ভব হচ্ছে না। এখন বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে, সেই রাজনৈতিক পরিস্থিতিও কিন্তু অনেকটা অস্থির অবস্থায় রয়েছে। একদিকে যেমন ৫ই আগস্টের পর থেকে পতন হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগ রয়েছে, তাদের যেমন মাঠ রাজনীতিতে ফেরার বিভিন্ন ধরনের কর্মযজ্ঞ বা পরিকল্পনা, ঠিক একইভাবে বাংলাদেশে যে সকল অন্যান্য রাজনৈতিক দলসমূহ রয়েছে, তাদেরও কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা পাওয়া বা ক্ষমতার আধিপত্য অথবা রাজনীতির মাঠে নিজেদেরকে সুপুর্দ করার জন্য নানা ধরনের কর্মকাণ্ড বা রম্যযজ্ঞ যেটাকে বলা হয়, সেগুলো কিন্তু তারা ক্রমশ চালিয়ে যাচ্ছে। এখানে কিছু, কিছু রাজনৈতিক দল যেমন অস্থিরতা তৈরি করছে, আবার কিছু, কিছু রাজনৈতিক দল রয়েছে যারা দেশকে স্থিতিশীল করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের কাজকর্ম করছে। তবে দেশের অভ্যন্তরীণ এই সকল বিষয় বা দেশের অভ্যন্তরীণ রাজনীতি থেকে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে আন্তর্জাতিক রাজনীতি, অর্থাৎ আন্তর্জাতিকভাবে যারা মোড়ল রয়েছেন, তারা কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিন্তু অনেকটা উদ্বিগ্ন। এবং তাদের এই উদ্বিগ্নতা থেকে সাধারণত বিভিন্ন বিষয় বা বিভিন্ন প্রেক্ষাপটের জন্ম হচ্ছে বাংলাদেশে। সম্প্রতি বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটেছে, যেগুলো সাধারণত আমেরিকা যে দেশটি রয়েছে বা ভারত যে দেশটি রয়েছে, তারা কিন্তু এইসব ব্যাপারে বেশ সূক্ষ্মভাবে মনোনিবেশ করছে। এবং এই যে আমেরিকার বিগত যে প্রশাসন ছিল, জো বাইডেন প্রশাসন, তারা যেভাবে তাদের ক্ষমতা দিয়ে সাধারণত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যে প্রভাব বিস্তার করেছে বা বিশ্ব রাজনীতিতে যে প্রভাব বিস্তার করেছে, সেটি কিন্তু রদবদল হয়ে বর্তমানে নতুন যে প্রশাসন আমেরিকার গঠিত হয়েছে, যারা ট্রাম্প প্রশাসন হিসাবে পরিচিত। সেই ডোনাল্ড ট্রাম্প এবং উনার যে প্রশাসন রয়েছে, সেই প্রশাসন কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আরো অনেক বেশি উদ্বিগ্ন এবং চিন্তিত। ঠিক একই ধারাবাহিকতায় কিন্তু ভারতও বাংলাদেশের বিষয়গুলো নিয়ে বেশ উদ্বিগ্ন এবং চিন্তিত। সম্প্রতি বাংলাদেশে সাধারণত ধর্মভিত্তিক বা ধর্ম বিষয়ে যে ঘটনাগুলো ঘটেছে, হিন্দু মুসলমান বা সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি, সেটি কিন্তু ভারত যেরকম আমেরিকার কাছে হাইলাইট করেছে বা আমেরিকা যেভাবে সেগুলোকে আমলে নিয়েছে, তাতে কিন্তু এই পরিস্থিতি এবং আমেরিকার যে প্রেক্ষাপট, এটি কিন্তু আমরা বিভিন্নভাবে তাদের প্রশাসনিক ক্ষেত্রে যে সকল বার্তাসমূহ দেওয়া হয়েছে, তাতে কিন্তু আমরা লক্ষ্য করেছি। এখন বাংলাদেশের স্থিতিশীলতা এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা এবং ভারত কিন্তু ইতিমধ্যে বৈঠক করেছে এবং বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে কিন্তু ভারতের কলকাতায়। সেখানে আমেরিকার যে উপদেষ্টা রয়েছেন, অর্থাৎ নিরাপত্তা বিষয়ক আমেরিকার যে উপদেষ্টা রয়েছেন, তিনি সহ ভারতের যিনি নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা রয়েছেন, উনার যে দলবল রয়েছে, তারা কিন্তু কলকাতায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং সেখানে বাংলাদেশের অবাধ এবং সুষ্ঠু নির্বাচন তারা চান, এমনটাই কিন্তু আমেরিকা এবং ভারত উভয় দেশই আলোচনা করেছে। এখন এই যে তাদের হস্তক্ষেপ বা তাদের মধ্যবর্তিতায় বা তাদের চাওয়া, অর্থাৎ প্রথম যে চাওয়াটি হচ্ছে, সেটি হচ্ছে অবাধ ও সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচন তারা চান এবং দ্বিতীয় যে চাওয়া, সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিবেশ থেকে স্থিতিশীল একটি পরিবেশ তারা চান। এখন এই যে দুটি চাওয়া, এই দুটি চাওয়া আসলে কার জন্য লাভজনক, কার জন্য ক্ষতিকর, এই বিষয়ে
আমাদের একটু আলোচনা করা উচিত। দেখুন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতার পতন হওয়ার পর থেকে কিন্তু বাংলাদেশ থেকে অনেকটাই নির্যাতিত, নিপীড়িত এবং নির্বাসিত। ১ম সারির শীর্ষস্থানীয় যে সকল নেতৃবৃন্দ রয়েছেন এই রাজনৈতিক দলটির, তারা কিন্তু আ অনেকেই বাংলাদেশে অবস্থান করেননি। অর্থাৎ বাংলাদেশ থেকে তারা নিরাপদভাবে পালিয়ে অন্য কোনো একটি দেশে অবস্থান করেছেন। এবং দেশে যারা অবস্থান করছেন তারাও আত্মগোপনে রয়েছেন এবং আওয়ামী লীগের জন্য রাজনীতিতে বা মাঠ রাজনীতিতে অবস্থান করার পরিবেশ কিন্তু বর্তমানে নেই। এর পিছনে যেমন প্রশাসনিক জটিলতা রয়েছে, তেমনি বাংলাদেশের রাজনীতির যে অস্থির পরিবেশ রয়েছে, সেই পরিবেশগুলো কিন্তু বিদ্যমান। এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির যে সকল হামলা-মামলা, নির্যাতন, নিপীড়ন রয়েছে, এগুলো কিন্তু বাংলাদেশের জন্য খুবই স্বাভাবিক একটি বিষয়। সাধারণত ক্ষমতার রদবদল হলে আমরা এগুলো দেখতে পাই। তবে এই যে নির্যাতন এবং নিপীড়ন, সেটি যারা সাধারণত বিগত ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন দুর্নীতি করেছে, লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, তাদের ক্ষেত্রে যদি প্রযোজ্য হতো, তাহলে বিষয়টি হয়তো আন্তর্জাতিক মহলে এতটা গ্রহণযোগ্যতা পেত না। কিন্তু আল্টিমেটলি সম্পূর্ণ আওয়ামী লীগ যে রাজনৈতিক সংগঠনটি রয়েছে এবং তাদের তৃণমূল থেকে শুরু করে এমন অনেক পর্যায়ের নেতারা রয়েছেন, যারা কোনো প্রকার খারাপ কাজের সাথে জড়িত ছিলেন না। তাদেরকেও কিন্তু অনেকটা কোণঠাসা করে রাখা হচ্ছে, এমনকি নির্যাতন এবং নিপীড়ন করা হচ্ছে। যার প্রেক্ষাপটে কিন্তু এই যে আওয়ামী লীগ যে সম্পূর্ণ রাজনৈতিক দল, এই সম্পূর্ণ রাজনৈতিক দলটা কিন্তু যে খারাপ, সেটি কিন্তু বিশ্ব পরিমণ্ডলে অনেকটাই প্রচারিত হয়েছে। তবে এই প্রচারণা কিন্তু আওয়ামী লীগের জন্য সুদূরপ্রসারী ফলাফল নিয়ে এসেছে। আমি মনে করি সম্পূর্ণ আওয়ামী লীগের যে দলটি রয়েছে এবং যারা খারাপ কাজের সাথে জড়িত ছিলেন না, তাদেরকে নির্যাতন নিপীড়নের বাইরে রেখে বরঞ্চ যারা খারাপ কাজ, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি ইত্যাদি, ইত্যাদি কাজের সাথে জড়িত ছিলেন ক্ষমতায় থাকাকালীন, তাদেরকে বিচারিক প্রক্রিয়ায় এনে তাদেরকে সাজার ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে আমেরিকা এবং ভারত যেভাবে একই সুরে বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করার পরিকল্পনা করছে এবং সে বিষয়ে বৈঠক করছে, তার উপর হচ্ছে এই যে অস্থিতিশীল বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য যে পরিকল্পনা করছে, এতে আওয়ামী লীগ কিন্তু অনেকটাই লাভবান হচ্ছে। যেমনটি বলছিলাম যে বিগত ৫ই আগস্টের পর থেকে কিন্তু ক্ষমতায় কোনোভাবেই তাদের যে মাঠ পর্যায়ে রয়েছে, সেই পর্যায়ে রাজনীতি করার অবস্থা আওয়ামী লীগের নেই। এখন যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে দেওয়া হয় বা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হয়, তাহলে বাংলাদেশের ইতিহাসে যেটি সর্ববৃহৎ রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলকে বাদ দিয়ে কিন্তু কোনোভাবে একটি সুষ্ঠু নির্বাচন আন্তর্জাতিক ভাবে কেউ মেনে নিবে না। এক্ষেত্রে কিন্তু এটি আওয়ামী লীগের জন্য অনেকটাই প্লাস পয়েন্ট। কারণ এই যে সুষ্ঠু নির্বাচন এবং আওয়ামী লীগের যে সুদীর্ঘ ইতিহাস এবং রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ জনগণের জন্য কি কাজ করেছে, বাংলাদেশের জন্য উন্নয়নমূলক কাজ করেছে কি করেনি, সেটিও কিন্তু সবাই অবগত রয়েছেন। এবং মহান মুক্তিযুদ্ধ বা বাংলাদেশ সৃষ্টির পেছনে আওয়ামী লীগের যে অবদান রয়েছে, সেই অবদান সহ আওয়ামী লীগের যাবতীয় কর্মকাণ্ড যেগুলো পজিটিভ প্রভাব বিস্তার করে বাংলাদেশে, সেগুলোর কথা চিন্তা করে সাধারণত আওয়ামী লীগ রাজনৈতিক দলটিকে ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না বলে কিন্তু অনেকে মনে করছেন। এবং এখানে যেহেতু আন্তর্জাতিক চাপ রয়েছে বা আন্তর্জাতিক ভাবে এই বিষয়টি নিয়ে বৈঠক করা হচ্ছে, সেই হিসেবে আওয়ামী লীগ নির্বাচনে আসবে এবং আওয়ামী লীগকে নির্বাচনে আসার জন্য, অর্থাৎ অবাধ ও সুষ্ঠু নির্বাচনে যেমন সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ গণতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই পরিবেশ করে দেওয়ার জন্য কিন্তু আমেরিকা এবং ভারত চেষ্টা করবে এবং তাদের এই চেষ্টার ফলশ্রুতিতে কিন্তু আওয়ামী লীগ তাদের যে রাজনীতি করার যে প্যাটার্ন রয়েছে বা রাজনীতি করার যে একটি প্লেইং ফিল্ড রয়েছে, সেটি তারা ফিরে পাবে এবং রাজনীতিতে ফিরে আসবে। এবং এই রাজনীতির প্রভাবে বা রাজনীতিতে ফিরে আসার প্রভাবে কিন্তু তারা ক্ষমতায় আসুক বা না আসুক, কমপক্ষে তারা এই যে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে। এবং অপর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে স্থিতিশীল বাংলাদেশ। সাধারণত রাজনৈতিকভাবে যখন একটি দেশ স্থিতিশীল হয়ে যায়, তখন সেই দেশের জনগণ শান্তিতে বসবাস করতে পারে,
বা সেই দেশের সরকার ব্যবস্থা এবং দেশ পরিচালনার বিষয়টি কিন্তু একটি সূক্ষ্মতার মধ্যে চলে আসে। অর্থাৎ সেই দেশের রাষ্ট্র পরিচালনা করা সহজ হয়, রাজনৈতিক বিশৃঙ্খলা বন্ধ হয়ে যায় এবং অন্যান্য যে সকল অস্থিতিশীল পরিস্থিতি বর্তমানে চলছে, সেটিও কিন্তু অনেকাংশে কমে যায় বা কমে যাবে। সেই হিসাবে এই যে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনে প্রত্যেক দলের অংশগ্রহণ এবং রাজনৈতিক পরিবেশ তৈরি করে দেওয়ার মাধ্যমে আওয়ামী লীগের লাভবান হওয়া এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা, এই বিষয়টি যদি সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়ে যায়, তাহলে আমেরিকা এবং ভারত যেভাবে বলছে যে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিবেশকে তারা স্থিতিশীল করতে চায়, এটি কিন্তু অনেকটাই ফলপ্রসূ আকার ধারণ করবে এবং এই অবস্থায় কিন্তু আওয়ামী লীগ তাদের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে ফিরে আসতে পারবে এবং নির্বাচনেও অংশগ্রহণ করতে পারবে।